বাঙালি সংস্কৃতির আদলে গায়ে লাল শাড়ি, হাতে চুড়ি পরে একেবারে বধূর সাজে সেজেছেন মালয়েশিয়ার তরুণী হাফিজা আইডা। দেখে বোঝার উপায় নেই তিনি একজন বিদেশি। প্রেমের টানে দূর প্রবাস পেরিয়ে বাংলাদেশে এসেছেন। প্রেমিক রাকিব হাসানের হাত ধরে বসেছেন বিয়ের পিঁড়িতে। ভালোবাসার এই গল্পে দুই দেশের দূরত্ব মুছে গিয়ে মিলেছে দুটি হৃদয়ে। গাজীপুরের কাপাসিয়া সদরের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান দীর্ঘদিন ধরে মালয়েশিয়া কর্মরত ছিলেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ার তরুণী হাফিজা আইডার সঙ্গে। শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালোবাসায়। শুরুর দিকে দুই পরিবারের কেউ সম্পর্কটি সহজভাবে মেনে নিতে পারেনি। তবে দীর্ঘ 4 বছরের ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার পর অবশেষে দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ে। ঠিক বাঙালি সংস্কৃতির আদলে আয়োজন করা হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। গায়ে হলুদ, বৌভাত সহ জমকালো আয়োজনের মধ্যে চলে আনুষ্ঠানিকতা। নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন স্বজন ও অতিথিরা। আমরা বাঙালিরা যেরকম সাজি, বিদেশি হিসাবে মানে আমাদের সাথে সব দিক দিয়ে অ্যাডজাস্ট, অনেক সুন্দর করে সাজগুজ করছে, সব দিক দিয়ে পারফেক্ট, অনেক ভালো। কালকে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে, বা নাচ গান পারফরমেন্স, বিভিন্ন ধরনের মানে সবাই নাচ গান করছে, আর সাজগুজ সব দিক দিয়ে অনেক ভালো হয়েছে। মানে যতটুকু বাংলা বুঝে আর কি, অতটুকু বুঝে বলতে, মানে আমরা যা বলি তা বুঝে, আর মনে করেন যে উনি যতটুকু বলতে পারে আমাদের কথা ভালো করে আনসার দিতে পারে আর কি। মালয়েশিয়া সিটিজেন, মালয়েশিয়া আমার ছেলে থাকে 8 বছর ধরে, এবং ওই দেশে ব্যবসা করে, ওইভাবে মেয়ের সাথে রিলেশন হচ্ছে। আর ওনার খুব ভালো মেয়ে, আমাদের খুব ভালো লাগছে। ফ্যামিলি সবাই আমার মালয়েশিয়া সবাই থাকে, আমাদের অনেকেই আছে, সবাই বলছে, এই জন্য আমি মেয়েও গ্রহণ করছি। তো মনে করেন আমার কাছেও ভালো লাগছে। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভীষণ খুশি রাকিব। অন্যদিকে বাঙালি সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও আত্মীয়তার আন্তরিকতায় মুগ্ধ মালয়েশিয়ান নববধূ হাফিজা আইডাও। পরে আর কি একটু কথা বলাতে মেবি 4-5 মাস পর, 6 মাসের মতো এরকম পরে আর কি আমাদের ওইখানে গল্প একদিন মিট হয়। আর সবসময় পরে থেকে তো কথা হচ্ছেই, প্রায় 4 বছর। না হয় ভালো, ওর মন মানসিকতা অনেক ভালো, অনেক ফ্রেশ, কোনো হিংসা নাই, কোনো বিদেশ নাই, আর হচ্ছে ফ্যামিলি মেন্টালিটি আর কি। বাংলাদেশে কোনো ফ্যামিলি প্রথম মেনে নিতে চায় না, আল্লাহ এটা বিদেশি যে দেশি হোক মানায় নিতে একটু কষ্ট হয়। কিন্তু ওকে দেখার পরে আমার দুলাভাই আর বোন প্রথম অ্যাকসেপ্ট করে, বাবা অ্যাকসেপ্ট করে, বলছে মারে মানানো খুব কঠিন। ওই তো মানায় নিচ্ছে অলরেডি, কারণ ওকে দেখতে বাংলাদেশের মতোই লাগে। ওই খুব ট্রাই করতেছে বাংলা শেখার জন্য, বিকজ এখানে ওই চায় যে আমার আম্মুর সাথে প্লাস আমাদের আন্টি ফুপ্পি যারা আছে ওদের সাথে মনের ভাব প্রকাশ করতে পারে। হ্যাঁ, first we meet in Facebook. That time I work at airport, and we are talk like friend 1 year like this. Then he proposed me. So 4 years now we are married. That's it. Yeah, I want to go and stay in Bangladesh. My husband is go to Malaysia, see the business all. I am take care the family. My father, mother know the die already. I have only 3 brother, me last. So the 3 brother also like Rakib. So the people also now I marry Rakib. They want to come Bangladesh but cannot. Have business problem, they don't know come. বন্ধুত্ব থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে শুভ পরিণয়ে। ভাষা, সংস্কৃতি আর দুই দেশের দূরত্ব পেরিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন ভিন্ন দুই সংস্কৃতির মানুষ।